আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক। ছুটির দিন মানেই বিশেষ কিছু রান্না করা। তাই আজকে আমি রান্না করছি অ্যারাবিয়ান খাফসা। প্রথমে আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়া আর আস্ত জিরা। আর আমি গরম মশলার ভিতর দিয়েছি তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এটাকে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা। আপনারা ইচ্ছা করলে রসুনটা থেতো করেও দিতে পারেন। আর এখন আমি মাংস অ্যাড করব। মাংসগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর খাফসা রান্না করতে মাংস কষাতে হয় না, একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিলেই হয়। তা আমি একটু ভালো করে মাংস নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। আপনারা ইচ্ছা করলে টমেটো কুচিও দিতে পারেন। মাংসে পানি উঠে আসছে। আর এখন দিলাম একটা শুকনো লেবু। আমার এই লেবু কাণ্ডের জন্যই খাফসাটা খেতে দেরি হলো, কারণ এই লেবুটা শুকাতেই আমার 10 দিন টাইম লেগেছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এখন আমি প্রেসার কুকার মুখটা বন্ধ করে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত পানি আছে, তাই আমি বাসমতি চাল ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, কারণ আমরা বাঙালি একটু ঝাল ছাড়া খেতে পারি না, তাই একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। খাফসাটা 80% হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দমে রেখে দিব। খাফসাটা অলমোস্ট রেডি। এখন আমি প্লেটে তুলে নিব। আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। বড় প্লেটে না বাড়লে তো একটু অ্যারাবিয়ান ভাব আসবে না, তাই একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার খাফসা।